মঙ্গলবার এবং বুধবার শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য পরপর দুদিন একেবারে সময় বেঁধে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। কিন্তু তা সত্ত্বেও সিআইডি তরফে এই নিয়ে চূড়ান্ত গড়িমসির অভিযোগ উঠল, যা কার্যত বেনজির, এমনকি গাজোয়ারি হিসেবেও দেখছেন অনেকে। শেখ শাহজাহানের থেকেও বেশি বড় অপরাধী হচ্ছে রাজ্য পুলিশ। যে রাজ্য পুলিশ আদালতের নির্দেশ মানে না, সেই রাজ্য পুলিশ শেখ শাহজাহানের থেকে কোনো অংশে কম অপরাধী নয়। মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সিবিআই ভবনে ভবনে পৌঁছে 2 ঘন্টা অপেক্ষা করলেও সিআইডি শেখ শাহজাহানকে তাদের হাতে তুলে দেয়নি। বুধবার ফের বিকেল 4:15টার মধ্যে হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু এদিনও নির্ধারিত সময় শেখ শাহজাহানকে হাতে পায়নি সিবিআই। দীর্ঘ টালবাহানার পর প্রায় সন্ধ্যে 7টা নাগাদ শেখ শাহজাহানকে হাতে পায় সিবিআই। এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলছেন, যে শেখ শাহজাহান ইডি সিআরপিএফ এর উপর হামলার মাস্টার মাইন্ড বলে অভিযোগ, যার বিরুদ্ধে খুনের চেষ্টা, ডাকাতির মতো ধারায় মামলা রুজু হয়েছে, যার বিরুদ্ধে জমি দখল থেকে অত্যাচারের অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বাসিন্দারা, তাকে নিয়ে রাজ্য সরকারের গোয়েন্দারা এরকম নাছোড় ছিলেন কেন? শেখ শাহজাহানকে নিয়ে যে টানাপোড়েন চলল, সেটা কি হাইকোর্টের নির্দেশ উপেক্ষা নয়? শাহজাহানকে সিবিআই এনকোয়ারির জন্য বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো কেন? রাজীব কুমারের সময় আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি নেমে গেছিলেন ধর্ণা দিতে, কিছুই তথ্যতে না বেরোয়। আমরা নারদা কাণ্ডে আমরা দেখেছিলাম যে উল্টে স্যামুয়েল ম্যাথিউর বিরুদ্ধে নানা রকমের কেস করা হয়েছে, এখনো চলছে। এই প্রেক্ষাপটে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, সারদা কাণ্ডের সময়ও এভাবেই তদন্ত বিলম্বিত করার অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে দেয়া হলফনামায় রাজীব কুমার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং প্রমাণ নষ্টের অভিযোগ করেছিলেন সিবিআই এর ডিরেক্টর, যেখানে তারা দাবি করে রাজ্য পুলিশের তরফে খালি সিডি এবং কারসাজি করা কল ডিটেলস সিবিআইকে দেয়া হয়, যার জেরে তদন্ত ধাক্কা খায়। অনুব্রত মণ্ডলের হেফাজত নিয়েও এরকম অভিযোগ উঠেছিল। 2022 সালের 19শে ডিসেম্বর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদনে ছাড়পত্র দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেদিন দুপুরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 1 বছর আগে তাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডল। সঙ্গে সঙ্গে মামলা রুজু করে পরের দিনই সেই মামলায় অনুব্রত মণ্ডলকে 7 দিনের হেফাজতে নেয় পুলিশ। বিরোধীরা অভিযোগ তোলে, অনুব্রতর দিল্লি যাত্রা রুখতেই পরিকল্পনা করে মামলা দায়ের করানো হয়েছিল। পরে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করতে গিয়ে কলকাতা হাইকোর্টে পর্যবেক্ষণে বলেছিল যে 1.5 বছরের পুরনো মামলার ক্ষেত্রে পুলিশ কেন অতি উৎসাহী হয়ে অন্যায্য পদক্ষেপ করলো, তার কারণ খুঁজতে বেশি দূরে যাওয়ার দরকার পড়ে না। অনেকে প্রশ্ন তুলছেন, শেখ শাহজাহানকে নিয়ে টালবাহানা করে কি সেভাবেই তদন্ত বিলম্বিত করছে সিআইডি? পুলিশ বলেছিল তাদের এখতিয়ার, তাদের আইনগত যে অধিকার, তার কথা বলেছে। অন্যায়টা কি করেছে? এই হাইকোর্টের যেটা ডিসক্রিশন বিভিন্ন জাজের এখনকার সময়, প্রধান বিচারপতি সমেত, যে আমরা তোমাদের উপর ভরসা করছি না, সিবিআই ভরসা করছি, এর মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন উঠে গেছে। সুতরাং হাইকোর্ট বলছে মানেই সেটা একেবারে স্বতঃসিদ্ধ এবং সেটার বাইরে কিছু নেই, এটাও ভাবার দরকার নেই। শেষমেশ সিবিআই কি তথ্য বার করতে পারে সেদিকেই আপাতত সবার নজর। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।